প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এক দফা দাবিতে বিক্ষোভ চলছিল উপাচার্যের পদত্যাগ, সেই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। ঠিক সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ সেখানে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে তারা মশাল হাতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এটি আসলে এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে জড়ো হয়েছে এবং এখানে তারা আসলে তাদের যে বক্তব্য সেটি গণমাধ্যমের উদ্দেশ্যে তুলে ধরবেন বলে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ আগেও কিন্তু আসলে স্লোগানে মুখর হয়ে উঠেছিল কুয়েটের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি, এবং সেখান থেকে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অনড় থাকার কথা বলছিলেন। তারা বলছিলেন উপাচার্যের পদত্যাগ ব্যতীত অন্য কোনো ধরনের দাবি এই মুহূর্তে তাদের নেই। অর্থাৎ তাদের অন্য যেসব 6টি দফার দাবি ছিল সেই সব দাবির নতুন উপাচার্য এসে তার হাত ধরেই আসলে সেই সব দাবি পূরণ করতে হবে। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সহ তদন্ত কমিটির শিক্ষকরাও তাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন সেটি তারা কামনা করছেন না। তারা বলছেন তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় থাকবে। জানিয়ে রাখতে চাই, কুয়েটের সর্বশেষ যে চিত্র, শিক্ষার্থীরা কিন্তু হলে যে তালা, সেই তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের 101তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত জানানো হয়েছিল আগামী 2 মে হল খুলে দেবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষার্থীরা সেই যে ঘোষণা, সিন্ডিকেটের সিদ্ধান্ত, সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন তারা নিজেরাই আসলে হলে উঠেছেন, হলে যেসব সমস্যা সেই সমস্যা নিজেরাই নিরসনের চেষ্টা করছেন। আমরা দেখেছি এই 3 দিন ধরে তারা আন্দোলনের জন্য শিক্ষকদের পাশে থাকার জন্য, তাদের সংহতি প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। তবে এর বিপরীত চিত্র আসলে আমরা দেখতে পেয়েছি গতকালকে দুপুরবেলায় বিশ্ববিদ্যালয় কুয়েটের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সম্মিলিতভাবে মানববন্ধনে অংশ নেন এবং তারা প্রতিবাদ কর্মসূচি জানান, বিক্ষোভ করেন। সেখানে তারা বলেছেন যে তারা বলছেন উপাচার্যকে আসলে শিক্ষক কর্মচারীরা তাকে উপাচার্যের থাকবেন সেটি তারা বলছেন। তারা তাদের সেই দাবির কথা বলছেন। অর্থাৎ কুয়েটের সার্বিক চিত্র যদি সহজে বলতে চাই সেটি হচ্ছে, একদিকে শিক্ষার্থী রয়েছেন, অপরদিকে শিক্ষক কর্মচারীর অবস্থান নিয়েছেন। 22 জন শিক্ষার্থী নিয়ে মামলা হয়েছে, 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সবকিছু মিলিয়ে কুয়েটে কিন্তু এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীর বিক্ষোভের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েটে।